হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে বাড়িতে গুড়ের গজা করব। যেহেতু আজকে রবিবার ছিল আর হাতে কিছু টাইম ছিল, তো সেই কারণেই ভাবছিলাম যে কি করা যায় আজকে। তো তখনই মাথায় একটা আইডিয়া আসলো যে গুড়ের গজা করা যাক। তো যেই আইডিয়া মাথায় এসছে, আমি বাজারে চলে গেছিলাম। বাজার থেকে ময়দা, গুড় আর সাদা তেল কিনে এনেছিলাম পরিমাণ মতন, যেটুকু লাগে আর কি। তো দেখো এখানে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো আমার ময়দা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর ছোট ছোট করে গুলি করে নিচ্ছিলাম। টোটাল 4টে গুলি হয়েছে। তো এবার আমি একটুখানি ময়দাটাকে বেলবো রুটির শেপে, দেখা যাক কীরকম হয়। তো অনেক চেষ্টা করার পর এরকম হয়েছে। তো তারপরে মা একটু বেলে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি হয়। তো এই যে দেখো এখানে ময়দা বেলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে হালকা করে ঘি দিয়ে দিচ্ছিলাম উপরে, তারপরে একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিলাম। তো এইভাবে করেই করছিলাম। আমি দেখেছিলাম এক দাদার ভিডিও, সঞ্জু বারুই বলে এক ইউটিউবার দাদা, খুব সুন্দর ভিডিও বানায়। তোমরা হয়তো অনেকে চেনো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। ওনার নামেই চ্যানেল করা, খুব সুন্দর ভিডিও বানায়। ওনার থেকেই ইন্সপায়ার্ড হয়ে এরকম একটা জিনিস আমি করছিলাম। তো দেখো গজার যে শেপটা হয় সেরকমভাবে দিচ্ছিলাম আর কি। প্রথমে ময়দাগুলোকে পাকিয়ে নিয়ে তারপরে কেটে এরকমভাবে বেলে নিচ্ছিলাম। তো এখানে তেলের মধ্যে তারপরে আস্তে আস্তে সব কটাকে দিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো কত সুন্দর কালার হচ্ছে, আস্তে আস্তে সোনালি কালার যেটা হয় সেটা হচ্ছে আর কি। তো তারপরে দেখো কত সুন্দর কালার হয়েছে, যদিও বা একটু বেশি পুড়ে গেছে। তো তাই যা কোনো অসুবিধা নেই, গজা একটু এরকমই হয় আমার মনে হয়। তো তারপরে এগুলোকে গুড়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, বলছি সত্যিই খুব ভালো লাগছে। আই থিঙ্ক খেতেও খুব ভালো হবে। তো দেখো আমাদের গজা কমপ্লিট হয়ে গেছে, আর সত্যিই বলছি দেখতে খুবই ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে। এরপরে আমি একটা নিয়ে নিয়েছিলাম, সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।